আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে যেভাবেই জীবনযাপন করি না কেন, আপনি আমি উঁচু বংশের হই আর নিচু বংশের হই, সাদা হই আর কালো হই, আরব হই আর অনারব হই, সচ্ছল হই আর অসচ্ছল হই, সুখী হই আর দুঃখী হই, সুস্থ হই আর অসুস্থ হই, যেভাবেই দুনিয়ার জীবনটা আপনার আমার কাটুক না কেন, আপনাকে আমাকে মৃত্যুর সম্মুখীন হতেই হবে। দুনিয়ার জীবন যে কোনো একভাবে অতিবাহিত হবে, কিন্তু মৃত্যু থেকে আমরা কেউ কোনো অবস্থাতেই পলায়ন করতে পারবো না। তাই একজন ঈমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের লক্ষ্য, আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা একটাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে ঈমান ও ইসলামের উপরে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এটাই হবে আপনার আমার চাওয়া, দুনিয়ার জীবন যেভাবেই কাটুক না কেন। তবে ভালো মৃত্যুর কিছু শুভ লক্ষণ আছে, কিছু লক্ষণ দেখে আমরা উপলব্ধি করতে পারি যে এই মৃত্যুগুলো ভালো, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। যেমন 1 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সুনানের কিতাবে উল্লেখ রয়েছে, মান কানা ফি আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে শেষ বাক্য যদি আমাদের এই কালেমা হয়, আশা করতে পারি যে কোনো মুসলিম যদি এই বাক্য পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সে জান্নাতে যাবে। 2 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সুনানের কিতাবে উল্লেখ রয়েছে, সুনান তিরমিজিতে, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। ঈমানদারের মৃত্যু হবে কপালের ঘামের সাথে। অর্থাৎ ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, সেই শেষ মুহূর্তে তার কপালের ঘাম ছুটে যাবে মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টে। 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাও সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআতি আও লাইলাতাল জুমুআতি ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান সে যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরান 3 নম্বর সূরা এর 169 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত মনে করবে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের প্রতিপালকের নিকটে জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং কেউ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, এটাও শুভ মরণ, ভালো মৃত্যুর লক্ষণ। 5 নম্বর, এই হাদিসটিও সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে জীবিত অবস্থায় ফিরে এসে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, সেও শহীদ। অর্থাৎ যে ব্যক্তি গাজী, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেনি কিন্তু জিহাদ করেছে, যুদ্ধ করেছে আল্লাহর দ্বীনের জন্য, সে স্বাভাবিক মৃত্যুবরণ করলেও সে শহীদ। 6 থেকে নিয়ে 9 নম্বর একটি হাদিসে উল্লেখ রয়েছে, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আশ-শুহাদাউ খামসাতুন। শহীদ হলো 5 প্রকার। তার মধ্যে থেকে একটা আমরা 4র্থ নম্বরে উল্লেখ করেছি, বাকি 4টা হলো আল মাতউন, মহামারীতে যারা মারা যায়, ওয়াল মাবতুন, যারা পেটের পীড়ায়, যারা কলেরায় যারা মারা যায়, 7 নম্বর। 8 নম্বর, ওয়াল গারিকু, যারা পানিতে ডুবে মারা যায়। আর 9 নম্বর হলো ওয়াসাহিবুল হাদাম, যারা দেয়াল চাপা পড়ে
যে কোনো বিল্ডিং ধসে যারা চাপা পড়ে মারা যায় তারাও শহীদ। 10 নম্বর হলো ওয়াসাহিবু বিযাতি যামব, যারা বক্ষব্যাধি বা বক্ষের পীড়ায় যারা মারা যায়, বুকের বিভিন্ন ব্যাধিতে যারা আক্রান্ত যারা মারা যায় এরাও শহীদ। 11 নম্বর ওয়াল হারিকু, যারা আগুনে পুড়ে মারা যায় এরাও শহীদ। 12 নম্বর ওই সমস্ত মহিলা যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় তারাও শহীদ। 13 নম্বর ওয়াসিল্লু শাহাদাতুন, যারা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায় এরাও শহীদ। এরপরে 14, 15, 16, 17 এই 4টি একটি হাদিসে উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে সেই ডাকাতের কাছে নিহত হয় সে শহীদ। ওয়ামান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের জীবন বাঁচাতে গিয়ে মানুষের কাছে নিহত হয় কারো দ্বারা সেও শহীদ। ওয়ামান কুতিলা দুনা দিনিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার দিন রক্ষা করতে গিয়ে ইসলাম রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে সেও শহীদ। আর 17 নম্বর হলো ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ। এই হাদিসে এই 17 প্রকারকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ মৃত্যু বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এরকম মৃত্যু কামনা করি এবং যারা এভাবে মৃত্যুবরণ করে তাদের মৃত্যুকে আমরা ভালো মৃত্যু বা শুভ মৃত্যু, কল্যাণকর মৃত্যু হিসেবে আখ্যায়িত করতে পারি। এরপরও আরও কিছু ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কালিমা পাঠ করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এবং এই কালিমা পড়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কালিমা পড়ার পরে সে যদি মারা যায়, তার জীবনের সমাপ্তি ঘটে, সে জান্নাতে যাবে। এরপরে 2 নম্বর, যে ব্যক্তি সিয়াম রাখে, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, এবং খুতিমা লাহু বিহা, এর মাধ্যমেই তার জীবনের সমাপ্তি ঘটবে। অর্থাৎ সিয়াম রেখেছে, রোজা রেখেছে, এর মাধ্যমে সে সিয়াম রাখা অবস্থায় মারা গেছে, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কিছু দান সাদাকা করবে, তাসাদ্দাকা বিসাদাকাতিন বা খুতিমা লাহু বিহা, এবং এই সাদাকা করার পরেই তার জীবনের পরিসমাপ্তি ঘটবে, সেও জান্নাতে প্রবেশ করবে। এরপরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি দিন বা একটি রাত পাহারাদারি করবে, কোনো শত্রু ঘাঁটি পাহারা দিবে বা মুসলিমদের সীমান্ত এলাকায় পাহারাদারি করবে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল ফিতনা থেকে রক্ষা করবেন এবং তার জন্য রয়েছে 1 বছর নফল সিয়াম এবং 1 বছর তাহাজ্জুদের সালাতের সমপরিমাণ সওয়াব, এবং মৃত্যুর পরও তার এই সওয়াব জারি থাকবে। এবং আরও একটি ভালো মৃত্যু হলো, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা বহন করে নিয়ে যাওয়া হলো। মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান, উপস্থিত সাহাবায়ে ইকরাম সেই ব্যক্তির ব্যাপারে বললেন যে লোকটি ভালো ছিল। উপস্থিত সাহাবায়ে ইকরাম বললেন এই মৃত ব্যক্তি ভালো ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। এরপরে সুম্মা মাররু বিউখরা, আরেকটা জানাজা বহন করা হলো, ফাআসনাউ আলাইহা শাররান, উপস্থিত সাহাবায়ে ইকরাম সেই ব্যক্তির ব্যাপারে মন্দ খারাপ মন্তব্য করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবশ্যিক হয়ে গেছে, কি অবধারিত হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর রাসূল বললেন হাযা আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যার ব্যাপারে সুধারণা পোষণ করেছো, ভালো মন্তব্য করেছো, প্রশংসা করেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররান, আর যার ব্যাপারে তোমরা খারাপ কথা বলেছো যে এই মৃত ব্যক্তি ভালো ছিল না, বদকার ছিল, দুষ্ট ছিল, চরিত্রহীন লম্পট ছিল, যার ব্যাপারে বাজে মন্তব্য করেছো, ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হলে এই জমিনের উপরে আল্লাহর সাক্ষী। সম্মানিত সুধী, তাহলে আপনার আমার জীবনটা সেভাবেই পরিচালনা করার দরকার যে মৃত্যুর পরে যেন মানুষ আপনার আমার ব্যাপারে প্রশংসা করতে পারে। আর এমনভাবে বিদায় নিলাম, যদি বলে সমাজের আপদ, সমাজের বালাটা বিদায় নিল, ভালোই হলো, তাহলে মনে করবেন নিশ্চিত এই মৃত্যু হচ্ছে খারাপ মৃত্যু। সম্মানিত সুধী, এরকম আরও কিছু লক্ষণ আছে, আমরা আর সেদিকে যাচ্ছি না। এবার খারাপ মৃত্যুর লক্ষণ। খারাপ মৃত্যুর লক্ষণ হলো কেউ যদি স্পষ্ট কোনো কাবিরা গুনার সাথে জড়িত থাকে, স্পষ্টভাবে সে শিরকের সাথে জড়িত থাকে, কুফুরির সাথে জড়িত থাকে, কিসের নামাজ, কিসের রোজা, এই ধরনের কথা বলে, ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরা করে, ইসলামের বিধান নিয়ে বড়ই আপত্তি, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে এই মৃত্যুই হলো খারাপ মৃত্যু। কেউ দরগায় গিয়ে, মাজারে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায়, সম্পদ চায়, সুস্থতা চায়, গণকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, এভাবে যত রকমের শিরক এবং কুফুরির কাজ করে, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, কেউ গান বাজনা শুনছে, এই অবস্থায় মরে গেছে, কেউ টিভি দেখছে, সিরিয়াল দেখতেছে, বা এই যে বিশ্বকাপ খেলা, এগুলো দেখতে দেখতে অনেকেই আমরা দেখেছি যে কারেন্টের শর্ট খেয়ে বা বিভিন্ন জায়গায় মারা গেছে। তো নিঃসন্দেহে এগুলো খারাপ মৃত্যু, নিঃসন্দেহে খারাপ মৃত্যু। কেউ ফজর না পড়ে আর ঘুম ভাঙেনি, পরকাল হয়ে গেছে, নিঃসন্দেহে খারাপ মৃত্যু। কেন? কারণ সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এটা হাদিসের শব্দ, সহিহ বুখারীর। সব ভালো তার, শেষ ভালো যার। যদি আপনার শেষটা খারাপ হয়, কোনো কাবিরা গুনার সাথে, সীমালঙ্ঘনমূলক কাজের সাথে, মন্দ কাজের সাথে জড়িত থেকে যদি মরে যান, নামাজ না পড়ে মরে যান, তাহলে এটা সবচেয়ে মন্দ মৃত্যু। এমন মৃত্যু থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। সম্মানিত সুধী, এরপরে হলো যে মৃত ব্যক্তিকে কিভাবে আমরা গোসল দেব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। তার কন্যা উম্মে কুলসুম বা জাইনাব যখন মারা গেলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে ইগসিলহা সালাসান আও খামসান আও সাবআন আও আকসারা মিন যালিক ইন রাআইতুন্না যালিক, তোমরা 3 বার, 5 বার বা 7 বার তাকে গোসল দাও, যদি প্রয়োজন হয় তাহলে এর চেয়েও বেশি তাকে গোসল দাও। এটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। তাহলে বেজোর আপনাকে আমাকে গোসল দিতে হবে মাইয়েতের। এবং যে ব্যক্তি গোসল দিবে তার জন্য 2টি শর্ত। 1 নম্বর, সে দুনিয়ার পার্থিব কোনো কিছুর আশা করতে পারবে না। আর 2 নম্বর হলো, সে ব্যক্তি মাইয়েতের যেন কোনো দোষ ত্রুটি, কোনো মন্দ জিনিস দেখলে সেটা যেন গোপন রাখে, সেটা প্রকাশ করতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানকে গোসল দিল, মৃত ব্যক্তিকে, কাতামা আলাইহিম, এরপরে তার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখলো, গফারাল্লাহু লাহু 40 মাররাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে 40 বার ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি মৃত ব্যক্তির গোসল দিবে কোনো মুসলিম ভাইয়ের এবং তার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবে, প্রকাশ করবে না, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দিবেন। এরপরে পুরুষকে পুরুষ গোসল দিবে, মহিলাকে মহিলারা গোসল দিবে। যদি পুরুষকে পুরুষ এবং মহিলাকে মহিলা গোসল দেওয়ার মতো সমাজে কেউ না থাকে, তাহলে প্রয়োজনে গোসল দিতেই পারবে না, তাকে তায়াম্মুম করে গোসল দিতে হবে। কারণ কোনো নারীর জন্য বৈধ নয় যে কোনো বেগানা পুরুষকে গোসল দিবে, আবার কোনো পুরুষের জন্যও বৈধ নয় যে কোনো বেগানা নারীকে সে গোসল দিবে। তবে 7 বছরের কম বয়সী কোনো বাচ্চা, কোনো শিশু যদি মারা যায়, তাহলে নারী পুরুষ যে কেউ তার গোসল দিতে পারবে, এতে কোনো বাধা নেই। তবে গোসল দেওয়ার জন্য কে বেশি হকদার? মৃত ব্যক্তি যাকে ওসিয়ত করে যাবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যদি যা ঘটে যাওয়ার, যা জানার, এটা যদি আমি আগে জানতাম, মা গাসসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা
নিসাউহু, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ছাড়া অন্য কেউ আল্লাহ রাসূলকে গোসল দিত না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা-ই কেরাম গোসল দিয়েছিলেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আক্ষেপ করে বলেছিলেন যে আমি যা পরে জেনেছি এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ছাড়া অন্য কাউকে আল্লাহ রাসূলকে গোসল দিতাম না। এজন্য আল্লাহ রাসূল মা আয়েশাকেও বলেছিলেন যে মা দররাকি, তোমার কি সমস্যা? যখন মা আয়েশা চিৎকার করে একসময় বললেন ওয়ারাসা, হায় আমার মাথার ব্যথায় তিনি চিৎকার করছেন, তো আল্লাহ রাসূল বললেন মা দররাকি, তোমার কি সমস্যা? ইন মিত্তি কবলি, যদি তুমি আমার পূর্বে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব, আমি তোমাকে কাফন দিব, আমি তোমার জানাজা পড়ব, আমি তোমার জন্য দোয়া করব, তোমার কি সমস্যা? এই হাদিস প্রমাণ করে যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে এবং এটাই সবচেয়ে উত্তম। কারণ যিনি আপনার জীবনের সবচেয়ে গোপনীয়তার আমানতকারী সঙ্গী, জীবনের শেষ মুহূর্তেও এই গোপনীয়তা যেন রক্ষা হয়, এজন্য স্বামী স্ত্রী একে অপরে গোসল দেওয়ার জন্য সবচেয়ে বেশি হক রাখে, সবচেয়ে বেশি অধিকার রাখে। এজন্য শক্ত হতে হবে, স্ত্রীকে বুঝাতে হবে, ভেঙে পড়লে চলবে না। আমার দুনিয়াতে যেমন গোপনীয়তার সঙ্গী ছিলে, মৃত্যুর পরে যদি তোমার আগে যদি আমি মারা যাই আমাকে তুমি গোসল দিবে, সাহস রাখবে, মনে বল রাখবে, সাথে দুই একজনকে নিতে পারে সহযোগী হিসেবে। এভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ওসিয়ত করেছিলেন। এভাবে অসংখ্য প্রমাণ রয়েছে যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে। এখন কিভাবে গোসল দিবে? 3 বালতি পানি প্রস্তুত করতে হবে। একটা হলো সাধারণ পানি, একটা হলো কুলপাতা, বড়ই পাতা ভালো করে এটাকে বেটে পানিতে দিয়ে এমনভাবে ঘাঁটতে হবে যেন এটাতে ফেনা উঠে যায়। দ্বিতীয় বালতি পানি হচ্ছে কর্পূর মিশ্রিত পানি, অর্থাৎ প্রতি লিটারে 2 টুকরা করে কর্পূর দিতে হবে। এই 3 ধরনের পানি, নর্মাল পানি, কুলপাতা মিশ্রিত পানি এবং কর্পূর মিশ্রিত পানি, প্রথমত 5 দিক দিয়ে ঘেরা থাকতে হবে, 4 দিকে এবং মাথার উপরে, এই 5 দিক ঘেরা থাকতে হবে। গোসল দেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, যেই গোসল দেখ না কেন কখনো মৃত ব্যক্তির লজ্জাস্থানে সরাসরি হাত লাগাতে পারবে না এবং সরাসরি সে তাকাতেও পারবে না। এমনভাবে কাপড় রাখতে হবে যেটা তার সতর, এটা কখনো খুলতে পারবে না, কেউ পারবে না। সতর সর্বাবস্থায় ঢাকা থাকবে, সতর ঢাকা থেকে যেভাবে পরিষ্কার করা যায় হাত ঢুকে সেভাবে, এবং হাতে প্রয়োজনে গ্লাভস পরতে হবে অথবা কাপড় বেঁধে নিতে হবে। ডাইরেক্ট সরাসরি যেন মৃত ব্যক্তির শরীরে হাত না লাগে তার লজ্জাস্থানে, এবং দৃষ্টি যেন তার লজ্জাস্থানে না যায়, এতটুকু পর্দা আমাদেরকে সর্বাবস্থায় মেনটেন করতে হবে। এরপরে প্রথমে মৃত ব্যক্তির মাথার দিকটা একটু উঁচা রাখতে হবে, একটু উঁচা রেখে যাতে করে ময়লা বা পানিটা নিচের দিকে নেমে যায়। একটু পায়ের দিকের চেয়ে মাথার দিকটা একটু উঁচু হবে। যদি বাহিরমুখী কোনো ময়লা থাকে, এজন্য হালকা একটু বসানোর চেষ্টা করলে বা পেটে হালকা চাপ দিলে তার ময়লা বেরিয়ে যাবে। এরপরে কাপড় হালকা চেড়ে এভাবেই পানি দিতে হবে। যদি পরিধানের কাপড় খোলা না যায় সেটা চিরে ফেলতে হবে এবং উপরে মোটা চাদর দিয়ে এভাবে কাজগুলো করতে হবে। ময়লা থাকলে সেগুলো সামনের এবং পিছনে ভালোভাবে সেটা ওই যে বললাম গ্লাভস দিয়ে অথবা কাপড় ব্যবহার করে সেটা বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে না দেখে। এরপরে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এরপরে তাকে অজু করাতে হবে, 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে দিব। এরপরে মুখ ভালো করে মাসা করে দিব, তার মুখে পানি দিয়ে দাঁত সহ খিলাল করে পরিষ্কার করে দিব। নাক ভালো করে পরিষ্কার মাসা করে দিব, মুখমণ্ডল ধৌত করে দিব 3 বার করে। এরপরে ডান হাত কোণই পর্যন্ত, বাম হাত কোণই পর্যন্ত। এরপরে মাথা মাসা করে দিব, কান মাসা করে দিব। এরপরে পা ধৌত করে দিব, শেষেও ধৌত করে দেওয়া যাবে, প্রথমেও ধোয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে মৃত ব্যক্তিকে বাম কাত করে তার ডান দিক থেকে পানি ঢালতে হবে, মাথা প্রথমে, তারপরে ডান দিকে পানি ঢালতে হবে বাম কাত করে। এরপরে যদি কুলপাতা মিশ্রিত পানি দিয়ে আমরা ধুইতে পারি বা সাবান শ্যাম্পুর প্রয়োজনে সেগুলোও ব্যবহার করতে পারি। এরপরে ডান কাত করে বাম দিক পরিষ্কার করতে হবে। এরপরে সম্পূর্ণ শরীর পরিষ্কার করার পরে, ধুয়ে দেওয়ার পরে তার শরীর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিয়ে কাফনের জন্য প্রস্তুত করতে হবে। কাফন কয়টি হবে এবার আমরা সংক্ষিপ্তভাবে বলি, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে।
যে কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতি আসওয়াবিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি ইয়ামানি কাপড়ে, সুতি কাপড়ে তাকে কাফন দেওয়া হয়েছিল। 3টি কাপড়, যদি কারো কাপড় না থাকে কাফনের একটি দিয়েও চলবে। আর যদি উমরা অবস্থায়, হজ অবস্থায় কেউ মারা যায়, তার যে ইহরামের কাপড় 2টি, এটা দিয়েই তাকে কাফন দিতে হবে। আর যদি সামর্থ্য থাকে তাহলে 3 কাপড়, এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। 3টাই চাদর হবে, এর মধ্যে কোনো কামিজ, কোনো জামাও থাকবে না, কোনো পাগড়িও থাকবে না। এটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। এবং এই 3 কাপড় এর যদি মৃত ব্যক্তির যদি দৈর্ঘ্য যদি হয়, প্রস্থ যদি হয় 30 সেন্টিমিটার, তাহলে কাপড়টা নিতে হবে 90 সেন্টিমিটার। যদি মৃত ব্যক্তির প্রস্থ হয় 50 সেন্টিমিটার, তাহলে কাপড় নিতে হবে 150 সেন্টিমিটার। 3 গুণ, যাতে করে ডান দিক মোড়ানোর পরে আবার বাম দিক মোড়ানো যায়। এভাবে 3টা চাদরই বড় হতে হবে। চাদর যদি এক কাপড়ে এমন না হয়, সেলাই করেও কোনো এতে সমস্যা নেই। সেলাই করে হলেও এরকম চেওড়া চাদর ব্যবহার করতে হবে, প্রশস্ত চাদর ব্যবহার করতে হবে। এবং লম্বা যতটুকু হবে তার চেয়ে 40 বা 50 সেন্টিমিটার লম্বাটাও বেশি নিতে হবে বাঁধার জন্য। সম্মানিত সুধী, এরপরে কাফন পরানোর পরে তাকে জানাজার জন্য বহন করা। কাফন পরানোর পরে তাকে, এখানে মনে রাখতে হবে, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার নখ চুল কাটা যাবে না। সুরমা ব্যবহার করার ব্যাপারেও কোনো বিশুদ্ধ হাদিস নেই, তবে আতর লাগানো যাবে বা কর্পূর ব্যবহার করানো যাবে। যদি পুরুষ হয় তার চুল আঁচড়ে দিয়ে সুন্দরভাবে, দাড়ি আঁচড়ে দিয়ে সুগন্ধি ব্যবহার করে এভাবে কাফন পরাতে হবে। যদি মহিলা হয় তাহলে 3টা বেনি করতে হবে, ডান দিকে একটা, বাম দিকে একটা এবং সামনের দিকে একটা, সম্মুখী ভাগে একটা। 3টা বেনি করে পিছন দিকে দিয়ে দিতে হবে। এরপরে এই লাশ জানাজার জন্য বহন করতে হবে। আর এই জানাজার জন্য বহন করা বা লাশের অনুসরণ করা, এটা একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টি হকের মধ্য থেকে অন্যতম। এরপরে জানাজা যখন বহন করা হবে, জানাজার নামাজ সকলের জন্য আমরা পড়তে পারবো, সে যে পাপীই হোক। জানাজার নামাজ পড়া বৈধ, কিন্তু কোনো আলেম, কোনো ইমানদার পরহেজগার, কোনো কাফের মুশরিকের জানাজায়, কোনো মুনাফিকের জানাজায়, কোনো বেনামাজির জানাজায়, কোনো হারামখোরের জানাজায়, এই সমস্ত লোকের জানাজায় ভালো মানুষেরা উপস্থিত হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হতেন না। এবং যাদের ঋণ থাকতো, যদি ঋণের দায়িত্ব কেউ না নিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও জানাজা পড়তেন না। ঋণের সমাধান করতে হবে এবং তার ঈমানের ব্যাপারে স্পষ্ট হতে হবে, তাহলে তার জানাজা পড়া যাবে, নইলে তার জানাজা পড়া যাবে না। এমনকি যাদের ঈমানের সমস্যা, আকীদায় সমস্যা, যারা মাজারে যায়, কবর পূজা করে, দরগায় যায়, খানকায় যায়, এদেরকে মুসলমানদের গোরস্থানেও এই সমস্ত কাফের মুশরিকদেরকে দাফন করা যাবে না, বৈধ নয়। সম্মানিত সুধী, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার, তার জানাজায় যাওয়ার জন্য যখন তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি এসে বললেন, আমার বাবার আপনার জামাটা দেন, আমার বাবাকে পড়াবো। আল্লাহ রসুল দিয়ে দিলেন। তার বললেন, আপনি আমার বাবার জানাজা পড়বেন। আল্লাহ রসুল পড়াতে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন, আপনি যেতে পারবেন না, মুনাফিক। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আপনি তার, যেটা সূরা তাওবা এর 80 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, যে আপনি 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাও তাকে ক্ষমা করবেন না, মুনাফিকদেরকে, কাফের মুশরিকদেরকে। তো আল্লাহ রাসূল তিনি বললেন, 70 বার, আমি তার চেয়ে বেশি করব, সমস্যা কি? এরপরে তিনি যখন গিয়ে জানাজা পড়লেন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ তাআলা সূরা তাওবা এর 84 নম্বর আয়াত নাজিল করে বললেন যে আপনি কোনো কাফের মুশরিক মুনাফিকদের জানাজাও পড়তে পারবেন না, তাদের কবরের পাশে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনাও করতে পারবেন না, সরাসরি নিষেধ করলেন। এবং সূরা তাওবা এর 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোনো ইমানদার এবং নবীদের জন্য সমীচীন নয় যে তারা কোনো কাফের মুশরিকের জানাজায় অংশগ্রহণ করবে। সরাসরি আল্লাহ তাআলা ধমক দিলেন। সম্মানিত সুধী, তাই এই সমস্ত অপরাধীর জানাজা পড়া যাবে না। বেনামাজির জানাজা পড়া, কোনো মুসলমান, কোনো ইমাম, কোনো দিনদার পরহেজগার বেনামাজির জানাজা পড়বে না। সুদখোর, আত্মসাৎকারী, এদের জানাজা পড়বে না। সাধারণ মানুষরা পড়বে, তাদের মতো যারা, তারা পড়বে। এরপরে আমরা শেষ করি
জানাজার সালাত, জানাজার সালাতে পুরুষ হলে তার মাথা বরাবর দাঁড়াতে হবে, মহিলা হলে তার কোমর বরাবর, লজ্জাস্থান বরাবর দাঁড়াতে হবে, এবং 3টি কাতার হওয়া সুন্নাহসম্মত, কমপক্ষে 3টি কাতার হতে হবে, চেষ্টা করতে হবে যে 3 কাতার, এটা বাধ্যতামূলক না, যদি সম্ভব হয় 3 কাতার করা তাহলে 3 কাতার করতে হবে। এরপরে জানা যায় সেখানে তার জন্য মাইয়েদের জন্য ক্ষমা প্রার্থনা করা, বক্তব্য দেওয়া বা বিভিন্ন রকমের আয়োজন, এগুলো সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ, এগুলো সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ। 4 তাকবীরে জানাজার সালাত হবে, প্রথম তাকবীরে সূরা ফাতিহা এবং সাথে যে কোনো একটি সূরা, দ্বিতীয় তাকবীরে দরুদে ইব্রাহিম, তৃতীয় তাকবীরে মাইয়েদের জন্য যে দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই দোয়া, এবং চতুর্থ তাকবীরে সালাম। এরপরে তাকে তার লাশ কবরস্থ করার জন্য নিয়ে যেতে হবে। কবর 2 ভাবে খোঁড়া হয় সুন্নাহসম্মত, একটা হচ্ছে শাক আর একটা হলো লাহাদ। শাক মানে হচ্ছে সুন্দুকি কবর, যেটা আমাদের দিকে সরাসরি খুঁড়ে উপরে বেড়া বা বাঁশ দিয়ে করা হয়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বগলি কবর খোঁড়া হয়েছিল তার জন্য, মানে উত্তর দক্ষিণে কবর খোঁড়ার পরে কেবলার দিকে একটা সুড়ঙ্গ করে লাশকে সেদিকে ঢুকিয়ে দেওয়া, এটা সুন্নাহসম্মত এবং এটা বেশি উত্তম। তবে নরম মাটিতে এটা হয় না, এটার জন্য শক্ত মাটি প্রয়োজন হয়, সুতরাং মাটির দিকে খেয়াল করে এই বিষয়গুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। এরপরে কবরে লাশ নামানোর সময়, এই যে লাশ বহনের সময় কালেমা পড়া বিদআত, লাশ নামানোর সময় শুধু বলতে হবে এতটুকু যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এগুলো বিদআত, এগুলো বলা যাবে না। এবং দাফন কাফন শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা এই মৃতের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ একটু পরেই সে মুনকির নাকিরের প্রশ্নের সম্মুখীন হবে, তার স্থিতিশীলতার জন্য দোয়া করো। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে মুনকির নাকিরের প্রশ্নের উত্তরে তাকে স্থির রাখো, প্রতিষ্ঠিত রাখো। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। তাই একা একা দোয়া করব এর মানে এই না ইমাম সাহেবকে নিয়ে সম্মিলিত মুনাজাত এগুলো সম্পূর্ণ বিদআত। একা একা যে যার মতো পিতামাতার কবরে, স্ত্রী সন্তানের কবরে, বাবা মার কবর, সবার কবরে আমরা একা একা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করে এই অনুযায়ী সুন্নাহর আলোকে যেন আমরা এই বিষয়গুলো সম্পাদন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।